নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। ডোনাল্ড ট্রাম্প খুব শীঘ্রই আমেরিকার প্রেসিডেন্ট চেয়ারে বসবেন। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট চেয়ারে বসবেন, এই খবরে এত উত্তাল কেন বাংলাদেশ, ভারত, আমেরিকা? কেন উত্তাল? আসলে এটা বোঝা উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার এই সময় বাংলাদেশের যে সরকারে বসেছে তারা কিন্তু জো বাইডেন, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টই বলি, তার হাত ধরেই বসেছে। শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ভাগানো হয়েছে সম্পূর্ণটাই চক্রান্ত। আমেরিকার জো বাইডেনের পোষ্যপুত্র ডক্টর ইউনূস, শেখ হাসিনাকে যেভাবে তাড়ানো হয়েছে সম্পূর্ণটাই বেআইনি। এভাবে হয় না। তাড়ানো হয়েছে। তারপর বাংলাদেশ জুড়ে চলছে অকথ্য অত্যাচার, বিশেষ করে হিন্দুদের ওপর অত্যাচার, যারা আওয়ামী লীগ করে তাদের ওপর অত্যাচার। সঙ্গে সঙ্গে এই মুহূর্তে ভারত বিরোধী একটা চক্রান্ত, ভারতের সঙ্গে যুদ্ধ লাগার একটা চক্রান্ত, ভারতের বিএসএফদের ওপর নানা রকম চক্রান্ত করেছে ইউনূস সেনারা। সবচেয়ে এটা বোঝার বিষয় রয়েছে, বিএসএফ কিন্তু কিছু করেনি। আসলে মোহাম্মদ ইউনূস চেয়েছিল ভারতের সঙ্গে একটা যুদ্ধ লাগিয়ে দিয়ে বাংলাদেশের সকল মানুষের মন থেকে সব কিছু মুছে দিয়ে, এই যে ভারত বিরোধী একটা গণ্ডগোল চলছে এটা করিয়ে দিয়ে নিজে ক্ষমতায় বসে থাকতে চেয়েছিল। যদিও বাংলাদেশের আরেকটি বিরোধী দল বিএনপি এটা বুঝতে পেরেছিল, তারা নির্বাচন চেয়েছিল, কিন্তু মোহাম্মদ ইউনূস সেটা করেনি। মোহাম্মদ ইউনূসের যারা সাঙ্গপাঙ্গ তারাও এটা করেনি। কিন্তু যেটা খবর পাচ্ছি, মারাত্মক খবর, মোহাম্মদ ইউনূস পালাবে বাংলাদেশ ছেড়ে, আর সহযোগিতা করবে জো বাইডেন। যে বিমানে করে মোহাম্মদ ইউনূস দেশ ছাড়বে, সেই বিমানে নাকি এই মোহাম্মদ ইউনূসের বেশ কয়েকজন সহযোগীও তার সঙ্গে পালাবে। খবরটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। মোহাম্মদ ইউনূসের সঙ্গে পালাবে আরও কিছু, তো সেখানে হয়তো হাসনাত, জাহিদ, নাহিদ, আরও কিছু আছে, সাইফুল নাকি সাইবাজ, এদেরকে সবাইকে নিয়ে ভাগবে মোহাম্মদ ইউনূস। আর তার এক প্রিয় পাত্রী, কি উপদেষ্টা মেয়েটি, সুন্দর করে, যার ব্যাংকে দায়িত্ব ছিল, সেও ভাগবে মোহাম্মদ ইউনূসের সঙ্গে। তো যেটা খবর, এর মধ্যেই দেশ ছেড়ে পালাচ্ছেন মোহাম্মদ ইউনূস, সঙ্গে আরও কিছু সাঙ্গপাঙ্গ। কারণ ট্রাম্প বসার পর কিন্তু বাংলাদেশে ফিরতে পারে শেখ হাসিনা, বাংলাদেশে রেভলিউশন আবার হবে। প্রস্তুত থাকুন, যেটা হয়েছে আরও কিছু হবে বাংলাদেশে।